আমাদের পোনাটা যারা অভিজ্ঞ চাষি তারা কিন্তু দেখেই বুঝতে পারবে, এই ক্যামেরাতে দেখেও বুঝতে পারবে যে এই পোনার সতেজতা এবং পোনার কালার এগুলো দেখে বুঝতে পারবে। এটা আমরা 2 টাকা পিস দিচ্ছি। এটা কেজিতে 100 থেকে 120টা হবে। আপনারা দেখেন না, নীলিশ একটু নীল নীল বর্ণ দেখা যাচ্ছে আর কি। এই পাঙ্গাসের গ্রোথ এবং অনেক বেশি আর কি। এগুলো কোন জাতের ভাই? এটা হচ্ছে আমাদের গিফট জাতের হ্যাঁ হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া। শুনুন ভাই, এই মাছ নিয়ে আপনি একটা আলোড়ন তৈরি করছেন ভাই মানুষের মাঝে। এইটার ঘটনাটা কি ভাই? মানুষ আপনাকে এত পছন্দ করতেছে কেন? মানুষ এত আপনার কাছে আসতেছে কেন? এর ঘটনাটা কি ভাই? আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে হচ্ছে আমি পড়াশোনা ফিশারিজে করেছি এবং এই রিলেটেড আমি 10 বছর ফিশারিজে জব করেছি এবং সেখান থেকে মনে হয়েছে আমার এই বঙ্গে বা নিজস্বভাবে ভালো কিছু করা দরকার। আর এই সেক্টরে আপনি হয়তো জানেন, এই সেক্টরে হচ্ছে এই ফিশারিজের লোকজন একটু কম, অন্য লোকজন দিয়ে একটু আনাগোনা বেশি। তো আমি এখানে এসে ফিশারিজ রিলেটেড, এখানে ফিশারিজ কর্মকর্তার সহযোগিতায় আমরা ফিশারিজ টিম সহ এখানে যখন আমরা কাজ করছি, এখান থেকে আমরা ভালো মানের পোনাটা এই জন্য এখান থেকে আমরা দিতে পারছি। আমরা 2020 সাল থেকে নিউ এ ফিশারিজের যাত্রা শুরু করি, সেখান থেকে আমরা এই পর্যন্ত, এবং আপনি যেটা বললেন চাষি পর্যায়ে আমাদের খুব ব্যাপক একটা সাড়া আমরা পাচ্ছি এবং আমরা দক্ষ একটা টিম সহ এখানে যেহেতু কাজ করছি, যার জন্যই আমাদের এই পোনা, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ব্রুড ম্যানেজমেন্ট এগুলো একবারেই 100 আমরা কন্ট্রোল করছি। এখান থেকে আমরা এই ব্রুড থেকে মনোসেক্স তেলাপিয়াটা দিচ্ছি। আমরা ভিয়েতনামি পাঙ্গাস, যে পাঙ্গাসটা মোটামুটি এখন বেশ পপুলার হয়ে যাচ্ছে, আমরা এটা সম্ভব হয়েছে আমরা এটাকে একটা ভালো একটা জাতে আমরা পরিণত করে এখান থেকে আমরা পোনাটা দিচ্ছি। জানেন যে মাছ চাষে কোনো লস নাই, আশা করি এই সমস্যা তার হবে না। আসলে মাছ চাষে লস নাই? জি, আসলে মাছ চাষে আপনি আমরা তো গতবার পুকুরে গেছি, শিং মাছ মানে ক্যাটফিশ, মানে যেগুলোতে আঁশ নাই সেগুলোই তো ক্যাটফিশ, তাই না ভাই? ক্যাটফিশ, জি। আচ্ছা, একবার বলতেছে আমার ফাঙ্গাস ধরে একদম একার অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ ক্যাটফিশে এরকম হওয়ার কারণ কি ভাই? আচ্ছা, আমরা হচ্ছে একটু মানে অনেক কিছু মেইনটেইন করি না। সেখানে হচ্ছে আমরা ক্যাটফিশের মধ্যে শিংটা হচ্ছে কিছু অপরিকল্পিত এবং নিয়ম ছাড়া চাষ আছে। সেটা কি রকম? কেউ 1% আপনার 7, 8, 10 হাজার পর্যন্ত করছে, এটাও একটা বিষয়। 2 হচ্ছে পানির, আমি যদি 1 শতকে 10,000 মাছ করি তাহলে তো পানিটা আমাকে বুঝতে হবে। পানির জীবাণু, এই যে বর্ষণ চলে গেল, তার মানে আমাদেরকে প্রতিটা পুকুরে এখন জীবাণুনাশক করতে হবে। আচ্ছা, কারণ কোনো জীবাণু যদি অ্যাটাক করে, তা আমার যেহেতু হাই ডেনসিটিতে আমরা মাছ চাষ করছি, এই বিষয়টা অনেক ক্ষতি হয়ে যাবে। আর মূলত হচ্ছে আপনার ক্যাটফিশে ব্যাকটেরিয়া অ্যাটাক করে আর কি। ব্যাকটেরিয়া জনিত কারণে এটার থেকে মাছ চাষের হচ্ছে রোগ আসার আগে প্রতিরোধ করাটাই সবচেয়ে বেটার আর কি। এই জন্যই আপনার হচ্ছে একবার যদি এই হাই ডেনসিটির পুকুরে আপনার যদি ব্যাকটেরিয়া অ্যাটাক করে, সেক্ষেত্রে চাষিরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটার প্রিভিয়াস যদি মেইনটেনটা করতে পারে, আশা করি যে এই সমস্যাটা হবে না। আচ্ছা ভাই, আপনার তো প্রায় এখানে অনেক দিন হয়ে গেল, প্রায় আপনি 2 কোটি টাকার উপরে ইনভেস্ট করে ফেলছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান, এবং আপনি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেছেন ভাই। সব মিলে আপনি টাকা উঠাইতে পারছেন কিনা, বা লাভে আছেন না লসে আছেন, বা কি রকম নতুন উদ্যোক্তা তৈরি হইলো ভাই, একটু যদি আমাদের শেয়ার করতেন। সুন্দর একটা কথা বলছেন। আমি যখন এলাকায় কাজ শুরু করেছি 2020 সালে, আমার হাতে গোনা মানে হাতে তৈরি করা কাস্টমার কমপক্ষে 50 থেকে 60 জন, যাদেরকে আমি নিজে প্ল্যান করে পুকুর করাইছি, তাদেরকে মাছ চাষ করাইছি। এ পর্যন্ত আমার যে চাষিগুলো আমার তত্ত্বাবধানে কাজ করে, নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করে, আমি একটু 2-1 জনকে ওইভাবে আমি কথা বলে দিতে পারতাম। এখানে পাশে যেমন সোহেল নামে এক চাষি আছে, সেও এই মাছ চাষে প্রথম থেকে শুরু করে, সে যেমন একটা পুকুর দিয়ে শুরু করলে এখন সে নিজে আবার নতুন করে পুকুর কেটে সে মাছ চাষ করছে আর কি। কারণ এখানে যে প্ল্যানিং যে বিষয়টা, এটা যদি সঠিকভাবে দেওয়া যায়, সঠিক পোনা যদি মাছকে দেওয়া যায়, পুকুরে দেওয়া যায়, সঠিক খাদ্য যদি দেওয়া যায়, দেখবেন যে এগুলোতে ধীরে ধীরে আমাদের ফিনান্সিয়াল যে বিষয়টা, আমি প্রতিবারই সবাইকে একটা কথাই বলি যে আপনি যে কাজ করছেন সেটাতে কিন্তু 2টা পয়সা আনতে হবে, এবং পাশাপাশি যে সেবা, এবং আমরা যে শুধু ব্যবসায় করছি বিষয়টা এমন না, সেবাও দিয়ে যাচ্ছি। এখন আপনি যেটা বললেন যে এখানে, হ্যাঁ, প্রায় আমার 2 কোটি টাকার ইনভেস্ট হয়েছে। আশা করি যে 2 কোটি টাকার যে প্রফিট আমি এই প্রতিষ্ঠান থেকে পাচ্ছি। মাশাআল্লাহ, এটা নিয়ে আমি খুব হ্যাপি আছি।
আচ্ছা ভাই, আমি একবারে নতুন, আমি জি। উদ্যোক্তা হতে চাই, আমি আপনার এখান থেকে পোনা নিলাম, এই পোনাটা আমার পুকুরে ছাড়ার কতদিন পরে ভাই বিক্রির জন্য উপযুক্ত আমি করতে পারবো? আচ্ছা, আপনার এই পোনার জগতে হ্যাঁ। সবচেয়ে শর্ট সময়ের লাভজনক ব্যবসায় হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে। মাছের জগতে তেলাপিয়া সবচেয়ে অল্প সময়। অল্প সময়ে, এর চেয়ে অল্প সময়ে আপনি কোনো মাছ নেই যে আপনি সেটা বাজারজাত করতে পারবেন। আচ্ছা। সেটা কি রকম, যে আপনি যদি আজকে আমার কাছ থেকে পোনা নেন, আজকে থেকে 3 মাস অথবা 100 দিন, 90 থেকে 100 দিনের মধ্যে আপনি সেটা সেলাবল করতে পারবেন। এবং সেই সময়ে আপনার 90-100 দিনের মধ্যে এই মাছটার খুব ব্যাপক চাহিদা থাকে। কারণ হচ্ছে আমরা আমরা সবাই মোটামুটি নিম্নমানের মানে গ্রাহতা আর কি। আমরা যারা খাই এই সাইজের মাছটা খুব চাহিদা বাজারে। আপনি দেখবেন বাজারে তেলাপিয়া এটা হচ্ছে আপনার 90 থেকে 100 দিনে 300 থেকে 250 থেকে 300 গ্রাম প্রতিটা মাছ হবে। 250 থেকে 300 গ্রাম? 300 গ্রাম 100%, এবং এটা আমাদের প্রমাণিত রেজাল্ট, এটা হবে। আপনার 100 দিনের মধ্যে একবার পোনা নিয়ে গেলে সেটা আমরা 250 থেকে 300 গ্রাম করতে 300 গ্রাম হবে। আচ্ছা, এটা যদি ভাই আমরা আরেকটু বড় করতে চাই? আচ্ছা, এটা যদি আরেকটু বড় করতে চান তাহলে ডেনসিটি একটু কমাই দিয়ে টাইমটা একটু বাড়াই দিতে হবে। বললেন যে 3 মাস, আমি এটা 4 মাস রাখলাম, এখান থেকে আমি কেমন আউটপুট পাইতে পারি ভাই? আচ্ছা, এখানে হচ্ছে আমরা পার কেজি একটা হিসাব করি যে আপনি 1 কেজি মাছ উৎপাদন কত টাকা খরচ হবে। এখানে 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার সব মিলিয়ে পোনা থেকে কিনে শুরু করে ফিড ম্যানেজমেন্ট সবকিছু মিলায় সর্বোচ্চ 90 থেকে 100 টাকা আপনার পার কেজিতে খরচ হবে। পার কেজিতে সর্বোচ্চ 100 টাকা? সর্বোচ্চ 100 টাকা। 90 বলেন, আমি 100 বললাম। জি, 100 টাকা। 100 টাকা। আর আমরা যে সাইজটা 400 গ্রাম 400 থেকে 500 গ্রাম মাছটা আমরা বাজারে বিক্রি করব, সেটার মূল্য হচ্ছে 100, সর্বনিম্ন যেটা এখন বাজারটা অনেক হাই, সর্বনিম্ন যদি 150 থেকে 160 টাকা। তার মানে আমরা পার কেজিতে যদি 50 টাকাও ধরি, তার মানে এখানে আমরা 1 কেজিতে 50 টাকা লাভ করতে পারবো। ভাই এখানে কি কি জাতের মাছ আছে ভাই? এখানে হচ্ছে আমরা এই হাপাই যে সিস্টেমে যে পুকুরগুলো দেখলেন সব হচ্ছে মনোসেক্স তেলাপিয়া করা। আচ্ছা, আপনার এখানে মনোসেক্স তেলাপিয়াটাই বেশি? জি, মনোসেক্স তেলাপিয়াটাই হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। আচ্ছা, এটাই মনোসেক্স তেলাপিয়া ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা ওই যে 2 থেকে 2,500 যেটা বলছি, এটা আরো সুন্দর করে একটু সাইজ ওয়াইজ হয়ে যাবে, হয়তো একটু ছোট বড় দেখা যাচ্ছে। তবে আমাদের পোনাটা যারা অভিজ্ঞ চাষি তারা কিন্তু দেখেই বুঝতে পারবে, এই ক্যামেরাতে দেখেও বুঝতে পারবে যে এই পোনার সতেজতা এবং পোনার কালার এগুলো দেখে বুঝতে পারবে। এটাই আমরা মনোসেক্স তেলাপিয়া পোনা হিসেবে সেল করছি। ওই যে পাঙ্গাস, ভিয়েতনামের নতুন জাতের যে পাঙ্গাসটা সেটা করছি। এখানে হয়তো একটু সাইজ ওয়াইজ আছে, এটা আমরা সাইজ ছোট বড় মাঝারি যেটা যেভাবে হয় সেটা দেখে দেখে আমরা করি আর কি। আর আপনি কি হাতে যেটা ভাই, এটা কেমন প্রাইস পড়ে? এটা আমরা 2 টাকা পিস দিচ্ছি। এটা কেজিতে হয়তো 100 থেকে 120টা হবে। আমাদের যে কালারটা দেখেন না, নীলিশ একটু নীল নীল বর্ণ দেখা যাচ্ছে আর কি। এই পাঙ্গাসের গ্রোথ এবং অনেক বেশি আর কি। এটা হচ্ছে আমার যে ব্রুড ম্যানেজমেন্ট, আমরা আমাদের 2 নাম্বার, এটা হলো 6 নাম্বার পুকুরে। এটা আমরা যে ব্রুডটা, এটা 2026-এ আমরা ব্যবহার করব। হচ্ছে আমরা একটা ব্রুড থেকে দুইবার ডিম সংগ্রহ করতে পারি। তার মানে 2টা সিজন, 2 বছর আমরা ডিম সংগ্রহ করতে পারি। তারপরে ব্রুডগুলো নতুন ব্রুডের জেনারেশন চেঞ্জ করে আবার নতুন ব্রুড করতে হয়। এটা আমরা নতুন ব্রুড করেছি 2026 সালে, এটা আমরা ব্যবহার করব। এই বছরে আমরা শেষের দিকে শুধু কিছু প্র্যাকটিস করছি আর কি, যে তারা যেন এই ব্রিডিং করার জন্য সামনে বছরে প্রিপেয়ার হয়ে যায় আর কি। প্রযুক্তি হ্যাচারি, আমরা হ্যাচারি বিল্ডিং, এইটা হচ্ছে তেলাপিয়া সেকশন টাইপ আসছে। আচ্ছা, আর এটা হচ্ছে গুলশা সাইড। এই যে গুলশা ড্রেনটা আরো চিকন, এগুলো আমাদের ওই সার্কুলার ট্যাঙ্ক। এটা হচ্ছে আপনার কন্ডিশনিং ট্যাঙ্ক আর কি। তেলাপিয়া থেকে শুরু করে কাপ জাতীয় মাছগুলো আমরা এখানে করি। এটা হলো মনোসেক্স তেলাপিয়া, আপনি যেটা দেখছেন আর কি। এগুলো ট্রেতে এখানেই আপনার 72 ঘন্টা রাখার পর আমরা এখান থেকে ওই হাঁপাতে দেই আর কি।
তোমরা আপনার সুন্দর প্রজেক্টটা দেখাইলাম, আমরা আপনার এই ফিশারিজটা আমরা দেখতে আসবো কিভাবে বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আচ্ছা, ঠিকানার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা বলছি যে আধুনিক ব্যবস্থাপনায় আমরা এবং লেটেস্ট যে প্রযুক্তি সেটা দিয়ে আমরা হ্যাচারি পরিচালনা করছি। আমি চাষিদের উদ্দেশ্যে বলি যে আপনারা পোনা কেনার আগে আমাদের এখানে আসেন। আমরা সর্বোচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে আমরা এখানে 6 একর জায়গা, 12টা পুকুর সহ আমরা এখানে হ্যাচারি পরিচালনা করছি। এবং যেহেতু বিভিন্নভাবে বিভিন্ন চাষি প্রতারিত হচ্ছে, বিভিন্নভাবে পোনা সংগ্রহ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বলবো যে আমাদের এটা ওপেন ভিউ, সব দেখতে পারবেন। হ্যাচারি ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা কি প্রোডাক্ট কিভাবে, আমাদের ব্রুট সিস্টেম, এগুলো সব আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে চাষিদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং আপনার যদি আমাদের এই প্রযুক্তিটা আমাদের চাষি পর্যায়ে, আমাদের উদ্দেশ্যই হচ্ছে চাষিদেরকে লাভবান করা। লাভবান করার উদ্দেশ্যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে কাজ করছি, এইটা আপনারা সম্পূর্ণ সচক্ষে এসে দেখে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা একটা। আর আমাদের এখানে লোকেশন হচ্ছে গোবিন্দগঞ্জ, হচ্ছে উত্তরবঙ্গের দ্বার প্রান্ত গোবিন্দগঞ্জ থেকে বাগদা বাজার। সিএনজি ভ্যান যে কোনো ভাবেই যেতে পারবেন। বাগদা বাজার আমার নিউ ওয়ে ফিশারিজ বললেই, ওখান থেকে আমার এখানে 2 কিলো, নিউ ওয়ে ফিশারিজ অথবা আমি সুমন বললেই আমাদের হ্যাচারিতে তারা পৌঁছে দিবে। খুব সুন্দর লোকেশনে এবং অল্প সংখ্যাটা। আর আমাদের শিক্ষিত ভাইয়েরা বা যারা নেটে আছেন তারা গুগল ম্যাপে শুধু নিউ ওয়ে ফিশারিজে গুগল ম্যাপে লিখলে আমাদের লোকেশন দেখে দিবে। আমার যা মনে হয়, আমি আসলে অনেক জায়গায় কন্টেন্ট তৈরি করি, আমার যা মনে হয় আমরা যেহেতু শিক্ষিত ভাই, আমরা আসলে আমরা বিভিন্ন সেক্টরে জব করতেছি, জবের পাশাপাশি আমাদের যেহেতু খরচ, নানামুখী খরচ, নানামুখী খরচ আমরা আলাদাভাবে আর্নিং এর চেষ্টা করতেছি। এর কাছ থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের জন্য দোয়া করিয়েন। নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের সুন্দর সুন্দর এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আর তো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসছি, সুন্দর ডেকোরেশন করছেন ভাই, এবং অনেক আপনার সোশ্যাল ওয়ার্ক গুলো দেখা যাচ্ছে ভাই, একটু যদি আমাদের মাঝে বলতেন। এত সুন্দর ছবি আপনি লাগায় রাখছেন। জি, আমরা 2020 সালে যাত্রা শুরু করি। এর আগে ওই যে প্রথমে কিছু ছবি দেখতে পাচ্ছেন যে আমরা গবেষণার কাজটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রথমের যে ছবিটা আমরা ওখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2015 সাল থেকে আমরা মনোসেক্স তেলাপিয়াটা নিয়ে গবেষণা শুরু করি। তারপর আমরা 2020 সাল থেকে হ্যাচারি, নিউ ওয়ে ফিশারিজ মৎস্য হ্যাচারি নামে আমরা কাজ করি। আর সামাজিকতা যে বিষয়গুলো আমরা সবসময় কাজ করে থাকি, যে চাষি পর্যায়ে গিয়ে আপনারা হয়তো এখানে অনেক ছবি দেখতে পাচ্ছেন, যেটা ঝিনাইদহ আছে, দিনাজপুর আছে, পাবনা আছে, কুষ্টিয়া আছে, এইদিকে আপনার নাটোর আছে, ঈশ্বরদী। আমরা ফিড মিলের সঙ্গে কিছু কাজ করি। আমরা মাননীয় মন্ত্রী সাহেবের সঙ্গেও আমরা কথা বলেছি, আমাদের প্রতিষ্ঠান বা আমি আমার ব্যক্তিগত চেষ্টায় এবং ব্যক্তিগতভাবে আমরা এটা যেটা করেছি, আমরা 2022 সালেও আমি একটা পুরস্কার লাভ করি এখান থেকে, জাতীয় মৎস্য সপ্তাহ সফল মৎস্য চাষী হিসাবে আমাদের 2022। এবং 2022-এর ধারাবাহিকতায় আমি 2023-এও আমরা একটা হ্যাচারির মনোসেক্স তেলাপিয়া নিউ ফিশারিজ কনজারভেশন সেন্টারের রেনুর ক্ষেত্রে, আর ওইটা আমরা মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে পাই। এবং আশা করি যে 2025-এও আমরা একটা ইয়ে করব। এর আগে মত বিনিময় সভায় আমার একটা পুরস্কার আছে, বা এর আগে যেখানে আমরা যেভাবে কাজ করেছি সেখান থেকে আমাদের একটা সফলতা আসছে, এবং সফলতার ধারাবাহিকতা এ পর্যন্ত চলছে আর কি, আপনাদের দোয়ায়।